মাইজবান্ডার দরবার শরীফে শিয়াদের জায়গা নাই। মাইজবান্ডার দরবার শরীফে খারিজিদের জায়গা নাই। মাইজবান্ডার দরবার শরীফ হক দরবার, কথা বলেন ঠিক কিনা বলেন? যারা সেই পথ অবলম্বন করবে, শিয়াদের পথ অবলম্বন করবে, খারিজিদের পথ অবলম্বন করে, রাফিজদের পথ অবলম্বন করবে, ইয়াজিদ বাদ তারা প্রমোট করবে, গ্রহণ করবে, এরা কখনো সুন্নি হতে পারে না। ওই সমস্ত বাতিলদের জায়গা মাইজবান্ডার দরবার শরীফে হবে না। আমার ভাইয়েরা, কথা কি পরিষ্কার? হুজুর ওয়াজ থেকে কি তা আপনারা বুঝতে পেরেছেন? এটা শুধু বক্তব্য না, এটা সিদ্ধান্ত। এই বক্তব্যগুলো শুধু বক্তব্য না, এটা সিদ্ধান্ত। কলিজাটা ভরে গেছে, আরো আধা ঘন্টা শ্রোতা হয়ে থাকতে পারলে জীবনটা ধন্য হতো। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি আজকে অভিভূত হয়েছি শাহজাদা ডাক্তার সৈয়দ হোসেন সাইফ নিহাদুল ইসলাম মাইজবান্ডারি মুন্তাজিলুল আলী, তিনি আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে, মৌলা আলী হায়দারে কাররার শের খোদা মুশকিল কুশা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম সম্পর্কে এবং সাহাবায়ে আজমাইন সম্পর্কে, খুলাফায়ে রাশিদিন সম্পর্কে, আউলিয়া কেরাম সম্পর্কে তিনি দায়িত্বহীন কণ্ঠে এত ঝাঁঝালু, এত বর্তমান সমাজের প্রেক্ষাপট ঘিরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অগ্রগতিকে সমর্থন করার জন্য তিনি এত সুন্দর কথা বলেছেন যে এই কথাগুলো অসংখ্য অগণিত দেশ এবং প্রবাসের মানুষের জানার আগ্রহ, বোঝার আগ্রহ ছিল। আমি মনে করি তিনি একটি দায়িত্ব পালন করেছেন আজকে এবং এত সুন্দর বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের আলোকে আমি আর এই যে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম সম্পর্কে, আমি আর সেদিকে যেমন এই কথাগুলি যথেষ্ট হয়ে গেছে এই হাউজের জন্য, আমি একটু অন্যদিকে যাব। তবে এতটুকু বলতে চাই, শাহজাদা ডাক্তার সৈয়দ হোসেন সাইফ নিহাদুল ইসলাম মাইজবান্ডারি সাহেব তিনি যে আলোচনা করেছেন, এই আলোচনার দ্বারা দায়িত্বহীনভাবে আজকে প্রমাণ হয়েছে মাইজবান্ডার দরবার শরীফে শিয়াদের জায়গা নাই। মাইজবান্ডার দরবার শরীফে খারিজিদের জায়গা নাই। মাইজবান্ডার দরবার শরীফ হক দরবার, কথা বলেন ঠিক কিনা বলেন? যারা সেই পথ অবলম্বন করবে, শিয়াদের পথ অবলম্বন করবে, খারিজিদের পথ অবলম্বন করে, রাফিজদের পথ অবলম্বন করবে, ইয়াজিদ বাদ তারা প্রমোট করবে, গ্রহণ করবে, এরা কখনো সুন্নি হতে পারে না। ওই সমস্ত বাতিলদের জায়গা মাইজবান্ডার দরবার শরীফে হবে না। আমার ভাইয়েরা, কথা কি পরিষ্কার? হুজুর ওয়াজ থেকে কি তা আপনারা বুঝতে পেরেছেন? এটা শুধু বক্তব্য না, এটা সিদ্ধান্ত। এই বক্তব্যগুলো শুধু বক্তব্য না, এটা সিদ্ধান্ত। কলিজাটা ভরে গেছে, আরো আধা ঘন্টা শ্রোতা হয়ে থাকতে পারলে জীবনটা ধন্য হতো। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আপনারা মনোযোগের সাথে কথাগুলো শুনছেন। আজকের পুরো মাহফিলে, শাহাদাতে কারবালা মাহফিলে আমি সবচাইতে কনিষ্ঠ এবং সবচাইতে অদক্ষ। আমি যে এখানে এসে দাঁড়িয়েছি, আমি যে একটু কথা বলার সুযোগ পেয়েছি, দোয়া নেওয়ার সুযোগ পেয়েছি, আমি নিজেকে অত্যন্ত গর্ববোধ মনে করছি। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, আমার অত্যন্ত পরম প্রিয় শ্রদ্ধেয় ভাইজান খুব সুন্দর কথা বলেছেন। আমি শুধুমাত্র আপনাদেরকে কয়েকটা হাদিস মুবারকের মাধ্যমে কিছু বিষয় আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই। আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্তবা কত, পাক পাঞ্জাতনের মর্তবা কত, এবং আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা শুধু ঈমান না, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এটার ব্যাখ্যা হয়তো পরে এক সময় বলবো। অবিচ্ছেদ্য অংশ। সবাই নিজেকে হক দাবি করে, কিন্তু বসলে বোঝা যায় কতটুকু হক কতটুকু না হক। কথা বলেন ঠিক কিনা? যার যার জায়গায় বসে বসে, ঘরের কোনায় বসে বসে এজিদের পক্ষে দালালি করা সম্ভব, কিন্তু মাইজবান্ডার দরবার শরীফের প্রেক্ষাপটে এসে এজিদের দালালি করতে গেলে 500 বার চিন্তা করতে হবে। জায়গা নাই। আমি আপনাদের সামনে একটি হাদিস পড়ব।
হাদিস মোবারকটা হলো এই যে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মর্যাদা কতটুকু। আন উকবাত ইবনে আমিরিল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরত উকবাত ইবনে আমিরিল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানী জবান মুবারকে তিনি বলেছেন, আল হাসান ওয়াল হুসাইনু শানফাল আরশ। হাসান হুসাইন, আমি কিন্তু একবারই বলেছি, আমার প্রিয় ভাইজান, শ্রদ্ধেয় ভাইজান মাওলানা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহর ব্যাপারে যে কথা বলেছেন, এখানে আমি আর কথা বলবো না, আমরা খোরাক পেয়ে গেছি। কথা বলেন ঠিক কি না? আমরা সিদ্ধান্ত জেনে গেছি, এখন শুধু মর্তবা বলবো। একটু বলে দিয়ে যাই যতটুকু পারি। বলা হয়েছে আমার নবীজির জবান মুবারকে বলছেন, হাসান হুসাইন হলো আরশের দুটি খুঁটি। শানফাল আরশ, আরশের দুটি খুঁটি। ওয়ালাইসা বিমুআল্লাকাইনে, ওই আরশের খুঁটিগুলো ঝুলন্ত নয়। ওই আরশের খুঁটিগুলো ঝুলন্ত নয়। ও আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর জবান মুবারকে বলছেন, ইজা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে বাস করবে, ইস্তাকাররা, যখন জান্নাতীরা জান্নাতে বাস করবে, ক্বালাতিল জান্নাহ, তখন জান্নাত আল্লাহর কাছে বলবে, কি বলবে? ইয়া রাব, হে আমার আল্লাহ, হে আমার রব, ওয়াক্তানি আন তুযায়্যিনানি বিরুকনাইনি মিন আরকানিকা, ও আমার রব, ও আল্লাহ, আপনি তো আমি জান্নাতকে বলেছিলেন আপনার খুঁটি সমূহ থেকে দুটি খুঁটি দিয়ে আমাদের জান্নাতকে সুসজ্জিত করবেন। এতটুকু কি পরিষ্কার? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি জবাব দিচ্ছেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আওয়ালামি উযায়্যিনকা বিল হাসানি ওয়াল হুসাইনি, আমি কি তোমাদেরকে হাসান হুসাইন দিয়ে সাজিয়ে দেইনি? আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই দুইজনই হলো আমার সেই খুঁটি, জোরে বলেন না সুবহানাল্লাহ। এতটুকু পরিষ্কার। তাহলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্রেফ সাধারণ কোনো ব্যক্তি নন, তিনারা হলো আল্লাহ পাকের মনোনীত স্পেশাল একটি পজিশন, যাদেরকে ভালোবাসা কোনো মূল্যার সিদ্ধান্ত নয়, যাদেরকে সর্বাগ্রে রেখে ভালোবাসা হলো স্বয়ং আল্লাহর সিদ্ধান্ত। এত কোনো সন্দেহ নাই। আর একটা হাদিস বলি, আনিল মুসাইয়িব ইবনে নাজাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসাইয়িব ইবনে নাজাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال علي بن ابي طالب رضي الله تعالى عنه, হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি বলেছেন, قال النبي صلى الله عليه وسلم, আমার নবীর নিজের জবান, নিজের নূরানী জবান মুবারকে বলেছেন, ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা মুজাবাআ আও রুকাবাআ। মনোযোগ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীকে আল্লাহ পাক স্পেশাল 7 জন করে মনীষী দান করেছেন। সুবহানাল্লাহ।